হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হলো শুক্রবার। আজকে একটু পরে এখন মানে আজান দিচ্ছে মসজিদে। আমাদের মসজিদে এখনো দেয় নাই, আমাদের মসজিদে একটু পরে দিবে। এখন 12টা বেজে 12টা 20 বা 21 বাজে। তো আমাদের মসজিদে 12টা 30 আজান দেয়। তো আমি একটু করে গোসল দিব, গোসল দিয়ে রেডি হয়ে মসজিদ যাবো, সব আমাদের দেখাবো। তো মসজিদ যাওয়ার আগে একটু কাম করে যাই আর কি। যে বাড়িতে আমাদের একটা ষাঁড় গরু আছে, ওটা এই এই বাগানে বাঁধা আছে। এটা এখন বাড়িতে নিয়ে যাবো। দেখেন, এটা অনেকটাই বড় হয়ে গেছে দেখেন। আর এটা এই সামনের কোরবানি দিয়ে ভালো দামে বেচা যাবে। এখানে এটা মাটির সাথে দেখেন খেলতেছে, দেখেন এটা কেমন করতেছে। যেমনই করে এটা আমাকে দেখে ভয় পায় দেখবেন। আর যে গোতা দেয় যে আপনারা আমাদের বাসায় ভালো হবি, আমার দেখে ডরাই দেয়। এটা মাটির মধ্যে নাড়া করছে, মাটির নাকি আজকে খালি মেরে দিলাম না, ভালো হয়ে যাবি গা। ঘাস খাবি। তো এনতে ঘাস খাওয়া শেষ। আমাদের বাড়ির ওই পিছনে ওই জায়গায় বেঁধে দিবে এখন। তো দড়িটা খুলে নেই দেখি। আজকে ভাগ্য ভালো আমার, দড়িটা প্যাঁচ পরে যায় নাই। দেখেন, এটা টান দিলেই হয়ে যাবে। এই যে এইভাবে এই যে এই যে হয়ে গেল। এখন একটা দৌড় দিবে, কিন্তু এটাকে আমি টান দিয়ে ধরে রাখবো এইভাবে। হ্যাঁ, হম হম, দৌড় দিস না, ভালো জায়গা। তো দেখতে পাচ্ছেন সারটা বলে যাবেন আপনারা কত হবে হাটে নিয়ে গেলে, আনুমানিক কত দাম হবে আপনারা বলে যায়। আর আমি একটা দাম বলি, এটা 1 লাখ হবে। তো এটা আমার আমি এটা আন্দাজি বললাম, আমি তো জানি না গরুর দাম কেমনি। আপনার কেউ জেনে থাকলে বলে যায়নি এটা কত হবে। দেখেন সারটা মোটামুটি ভালোই আছে, এটা শিংগুলো অনেক সুন্দর আর কি। তো দেখেন, এটা একটু পেঁচাম কি করবার, আলি খেবেনছে মারবো, আলি খাস না। তো যাই হোক, এটা এখন আমাদের ঘরের পিছনে বেঁধে দেই। গোসল দিয়ে আজকে শুক্রবার, আজকে পবিত্র একটা দিন। তো আজকে কী করি সব কিছু দেখাবো। তো এখন এটা বেঁধে নিই। তো তো পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসে পড়ছি, এখন মসজিদ যাচ্ছি। তো হাঁপিয়ে গেছে, একটু দৌড় পারলাম, কারণ আমার সাথে খারাপ মানুষ আছে, তাদের থেকে একটু আগে এসে পড়ছি। কারণ তাদের কাছাকাছি থাকলে আমি কথা বলতে পারবো না, কারণ আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি না। তো আমরা যাচ্ছি কয়েকজন মিলে, তাদেরও দেখাবো, তারা আসুকও, পিছনে আছে। তো আসতেছে, একজন আসতেছে, ওই যে একজন আসতেছে, পিছনে আরও 2জন আছে। তো মসজিদে যায়, দেখি জিলাফা দেয় নাকি, দেখি যাইতে যাইতে কী কী হয় সবই দেখাবো। আর এটা আমাদের রাস্তা, এটা নিয়ে আর কিছু বলার নেই। শুনছি এটা নাকি পাকা হবে, একদম পাকা রাস্তা হবে। এটা হলেও 100 বছর পরে হতে পারে। দেখেন বিজয় আসতেছে। বিজয় চাল কোথায়? জিলাফা দিব নিরাজকে। বিজয় জিলাফা দিব, আজকে জিলাফা দেয় তাহলে আমি খাব না, কারণ আমি ডায়েট মেনটেন করি। দেখেন রাস্তা, দেখেন এগুলো আমাকে যাইতে কষ্ট হয়। এই যে বিজয় এখন কষ্ট করে আইতেছে, দেখেন কতটুকু কষ্ট করলো বিজয়। যাই হোক, আমাদের রাস্তা এরকমই। আর পিছনে যে 2জন আছে, আর এই যে বিজয় মাস্টার বেস্ট প্লেয়ার গেম খেলে, ওর সাথে কেউ কাস্টম করতে চাইলে বলেন। আর এই যে আমরা 2জন যাইতেছি, আর পিছনে 2জন আছে। তো দেখেন, এই যে আমাদের সমাজের মানুষ, এগুলো শুধু শুক্রবারে আছে, শুক্রবারে মসজিদে আসে, আর এমনি একদিন আসে না, কারণ এগুলো মসজিদ নামে কলঙ্ক। আর এই বিজয় আমার সাথে দৈনিক মসজিদে আসতেছে, ফজর ঘুমাচ্ছে আমার সাথে। দেখেন সামনে দেখা যায় না, ক্যামেরা তো আজকে আমাদের মসজিদে জিরাফা দেয় নাই, আমাদের ব্যাগ খারাপ। দেখেন এই যে আমরা আমাদের এলাকার পোলাপান, ওদের সাথে আমি থাকি, আমরা এডি এক বেসের বললেও চলে। তো আজকে জিলাফা দেয় নাই, আজকে তার কথাই খারাপ। আমাদের দেখাইতাম জিলাফা দিলে, তো আজকে জিলাফা দেয় নাই। তো ব্লগটা এখানে শেষ।